সবগুলো বুন্দি একদম সমান গোল গোল হবে। তো এইরকম বুন্দিয়াগুলো বানানোর জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যানে 1/2 কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম। তারপর লো হিটে একটু সুন্দর করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। আর তারপর আবারও একটু নেড়েচেড়ে নিলাম। আর এখন দিয়ে দিলাম অল্প একটু লবণ, আর তারপর দিয়ে দিলাম অল্প একটু ঘি। ঘি দেওয়ার পর আবারও এগুলো খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর একটা ট্রেতে নামিয়ে নিলাম। ট্রেতে নামিয়ে নেওয়ার পর হাত দিয়ে এগুলো খুব ভালো করে একটু ময়ান করে নিলাম। ময়ান করা হয়ে গেলে হাতে অল্প একটু নিয়ে এভাবে ডলে ডলে একটা লতার মতো বানিয়ে নিলাম। এভাবে 2টা লতা বানিয়ে তারপর চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নিলাম। আর তারপর কেটে নেওয়ার পর ছোট ছোট যে অংশগুলো আছে সেইগুলো হাতে নিয়ে একটুখানি ময়দা বা আটা ছিটিয়ে নিয়ে তারপর হাত দিয়ে ডলে ডলে এভাবে বুন্দিয়াগুলো বানিয়ে নিলাম। ঠিক একইভাবে সবগুলো বুন্দিয়া বানিয়ে নেওয়ার পর বাকি অর্ধেকটার মধ্যে আমি পছন্দ মতো একটু কালার দিয়ে নিলাম। তারপর হাত দিয়ে আবারও একটু ময়ান করে নিলাম। ময়ান করে নেওয়ার পর ঠিক একইভাবে সাদাগুলো আমি যেভাবে বানিয়ে নিয়েছিলাম ঠিক সেভাবেই লালগুলোও বানিয়ে নিলাম। তারপর আমার কাছে একটু পুরনো শিরা ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই শিরাগুলো নিয়ে নিলাম। আর তারপর এই শিরার মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম। তারপর শিরাটাকে শুধুমাত্র জাস্ট একটু বলক আসালাম আর অল্প একটুখানি ঘি দিয়ে দিলাম। আর হাঁড়িটা আমি একপাশে রেখে দিলাম। আর এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, অল্প একটু তেল দিয়ে দিলাম। আর এখন সেই বুন্দিয়াগুলো এই গরম তেলে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর তেল থেকে উঠিয়ে এই গরম বুন্দিয়াগুলো হালকা গরম শিরার মধ্যে দিয়ে দিলাম। আর তারপর নেড়েচেড়ে এভাবে রেখে দিলাম 4 থেকে 5 মিনিট। 4-5 মিনিট পর বুন্দিয়াগুলো তুলে একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিলাম। শিরাগুলো ঝরে যাওয়ার পর বুন্দিয়াগুলো একদম রেডি।